তাওহীদেরই মুর্শিদ আমার, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ও নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মদের নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই তাওহীদের যে পরিচিতি, যার মাধ্যমে জেনেছি, যিনি আমাদেরকে জানালেন, তিনি হলেন আপনার আমার আকায়ে নামদার তাজেদারে মদিনা হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কত নিয়ামত পেয়েছি, তোর মধ্যে একটা নিয়ামতের আজকে আলোচনা করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন ছিলেন, তারা যখন কোনো কারণ নাপাক হতেন, শরীরে কাপড়ে যখন কোনো নাপাক লেগে যেত, ওই জায়গাটুকু না কাটলে সেটা পবিত্র হইতো না। আর এই উম্মতে মুহাম্মদী বিশ্বনবীর উসিলায় যে নিয়ামতটা পেলাম আমরা, আমাদের কাপড়ে যদি নাপাক লাগে, 3 বার যদি ধুয়ে নেওয়া যায়, সেই কাপড়টা পবিত্র হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগেকার উম্মতের জন্য ওযু গোসল ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না পবিত্র হওয়ার। উম্মতকে রাব্বুল আলামিন দয়াল নবীর উসিলায় তায়াম্মুমের মতো একটা মহান নিয়ামত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষ যখন অপরাধী হয়ে যেত, পাপাচারে লিপ্ত হতেন, তখন এমন একটা পর্যায়ে ছিল, তাদের একজন আরেকজনকে হত্যা না করলে, তাকে কতল না করা পর্যন্ত তার তওবা কবুল হইতো না। আর উম্মতে মুহাম্মদীকে বিশ্বনবীর উসিলায় রাব্বুল আলামিন এমন একটা দৌলত দান করেছেন, যদি উম্মত অন্তরের ভিতরে লজ্জা অনুতাপ, মুখের মধ্যে স্বীকৃতি এবং সিদ্ধান্ত, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 চোখের অশ্রু ছেড়ে দিতে পারে, তাহলে মুহূর্তের মধ্যে 100 বছরের গুনাহ ধূলিসাৎ হয়ে যায়। 100 বছর পাপ করছে, 1000 বছর পাপ করেছে উম্মতে মুহাম্মদী, যদি আপনার একবার আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে তওবার সাথে, যদি আপনার চোখের পানি ছাড়তে পারে, মুহূর্তের মধ্যে তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনেকগুলো নাম আছে। তোর মধ্যে একটা নাম হলো, নবীজিকে বলা হয়েছে নাবিয়্যুত তাওবা। আমার নবী হইলেন তওবার নবী। জুড়ে বলেন মারহাবা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পর্যায়ে মহান রাব্বুল আলামিনের একটি পবিত্র কালাম আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মহান রাব্বুল আলামিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন, কুল, হে রাসূল, আপনি বলুন, আপনি ঘোষণা দিন, জানিয়ে দিন। কাদেরকে জানাবেন, কিভাবে জানাবেন? বাসাটা কি? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওই সমস্ত বান্দারা আমার, তোমরা শোনো। আল্লাযীনা আসরাফু, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ, সীমা লঙ্ঘন যাদের হয়ে গেছে, রাব্বুল আলামিনের যে সীমা দিয়েছিলেন তোমাদের জীবনে, নোটিশ যেগুলো দিয়েছিলেন, সেই নোটিশ যারা ভঙ্গ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। জোরে বলুন আল্লাহু আকবার। মনে করেন
এক ব্যক্তি গুনাহ করতে করতে সারা পৃথিবী ভরেছে, ফাঁকা জায়গা ভরাট হয়ে গেছে, আসমান প্রথমটা সবটা ভরাট হয়ে গেছে, 7 আসমান জমিন সবটুকু গুনার দ্বারা পরিপূর্ণ করে ফেলেছে। এরপরে হঠাৎ করে মানুষটার চেতনা জাগ্রত হলো, হায় রে আমি কি করলাম, আমার মতো পাপী তো আর হয় না। এখন এবার আমি আমার মাবুদকে একটু ডাক দেই, যদি এই বান্দাটা যদি তওবার নিয়তে আল্লাহকে একবার ডাক দিতে পারে, ডাক দিতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। কুল ইয়া ইবাদি, মুহতারাম হাজরিন, মুফাসসিরগণ এই আয়াতের অনেক তাৎপর্য তুলে ধরেছেন। তন্মধ্যে একটা কথা বলছি, আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব নবীজির উসিলায় উম্মতে মুহাম্মদীকে ডাক দিয়েছেন আমার গোলাম হিসাবে। জুড়ে বলেন মারহাবা। মুহতারাম হাজরিন, ক্ষমতাসীন কোনো ব্যক্তি যদি যিনি হন, সে যদি বলে এই লোকটা আমার, কোনো প্রধানমন্ত্রী, কোনো শিক্ষামন্ত্রী, কোনো এসপিডিসি যদি বলে এই লোকটা আমার, যত ছোট মানুষটাই হোক না কেন এই কথা বলার সাথে সাথে তার দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উসিলায় এই গোটা উম্মতকে ডাকছেন ইবাদি, আমার বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদি, আমার বান্দা, এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর সাথে উম্মতে মুহাম্মদের একটা স্পেশাল সম্পর্ক, এমন একটা গোপন নেটওয়ার্ক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে, আমরাও জানি বন্ধুর বন্ধুকে রাব্বুল, বন্ধুর বন্ধু আসলেই বন্ধু। যেহেতু আমরা বিশ্ব নবীকে নবী মেনেছি, এই জন্য আমরা নবীর উম্মত হওয়ার কারণে রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার বান্দা হিসাবে কবুল করে ফেলেছেন। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, যারা তোমরা সীমা লঙ্ঘন করেছ, গুনাহ একটা করো নাই, 10টা নয়, হাজার হাজার কোটি কোটি খুন হয়েছে, গীবত করেছ, খুন করেছ, জিনা করেছ, গুনার তোমার কোনো সীমা নাই, অসীম গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান, তুমি আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হইবা না। তোমার যত গুনাহ আছে তার চাইতে তোমার মালিকের রহমত আরো আরো অনেক বেশি। মালিকের রহমতের পরিমাণ আরো অনেক বেশি। মুহতারাম হাজরিন, হাদিসে পাকে বলা হয়েছে, আল ইয়াসু মিনাল্লাহি কুফরুন, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া এটা কুফরি। অর্থাৎ কোনো বান্দার জন্য সে যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তার জন্য জায়েজ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যত গুনাহগার হই না কেন, এই উম্মতে মুহাম্মদীর জন্য নিরাশ হওয়াকে নিষেধ করা হয়েছে। তোমরা কখনো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। মনে করেন এক ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, কুফরিতে লিপ্ত ছিল, মূর্তি পূজা করেছে, মূর্তি পূজা করতে করতে মাত্র তার 90 বছর যাওয়ার পরে মাত্র 10 মিনিট সময় আছে হাতে। এমন অবস্থায় যদি সে সম্বিত ফিরে পায়, সে যে তওবা শুরু করে দেয়, খালেজ ভাবে তওবা করে, এই 10 মিনিটের তওবার কারণে তার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু তোমাদের জীবনের সব গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজরিন, এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের অমীয় সুধা সারা আরব জাহানে যখন প্রচার করতেছিলেন, তখন
একদল মানুষ মনে মনে নবীর আদর্শ, চরিত্র, মাধুর্য দেখে আহ্বান শুনে তারা নবীজির কাছে আসতে চাইতেছেন। তারা এক মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে তারা বলতেছেন যে বিশ্বনবী যা বলছেন কথা সব ঠিক, বিশ্বাস করলাম, মানলাম, কিন্তু আমার জীবনে, তোমার জীবনে আমরা যে পাপ করছি এই পাপের কি হবে? আমরা তো এই পাপের ক্ষমা আশা করতে পারি না। এক কান থেকে দুই কান, একজনের কাছ থেকে আরেকজন, এইভাবে যেতে যেতে এই কথাগুলো নবীজির দরবার পর্যন্ত চলে গেছে। নবীজির কাছে রিপোর্ট আসলো, মানুষ বলছে তারা ইসলাম কবুল করতে চায়, নবীজিকে মেনে নিতে চায়, কোরআনকে গ্রহণ করতে চায়, কিন্তু তাদের মনের ভয়, তাদের মনের আশঙ্কা, আমরা এত গুনাহ করেছি যে আমাদের গুনার মনে হয় ক্ষমা হবে না, মুসলমান হইলেই বা আমাদের কি লাভ? এই কথাগুলো যখন বারবার বলা হচ্ছে, নবীজির কাছে আসতেছে কথাগুলো, এলাকার মধ্যে একটা তখন ভাইরাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, একটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। যখন টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, সারা দেশের সব মানুষ এরকম বলা বলি করছে, নবীজির কাছে রিপোর্ট গেছে, সাথে সাথে রিপোর্টটা চলে গেছে আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হইলেন মহান রাব্বুল আলামিনের আসল খলিফা। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, কিতাবের মধ্যে এসেছে রূহের জগতে যখন আমরা ছিলাম, মহান রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে যখন ভাষণ দিয়েছিলেন, বলতেছিলেন আলাস্তু বিরব্বিকুম, হে গোটা মানব জাতি, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? তখন আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে ঐক্য জুট হয়ে আমরা বলেছিলাম বালা, ওগো মাওলা, ওগো মালিক, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের রব। সমস্ত আদম সন্তান এই কথা বলেছিল। কিতাবের মধ্যে, তাফসিরের মধ্যে এসেছে গোটা মানব জাতির মধ্য হতে সর্বপ্রথম এই কথাটা যিনি বলেছিলেন, তিনি তো আর কেউ নন, তিনি আপনার আমার সকলের প্রাণের প্রিয় দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা মানব জাতির মধ্য হতে সর্বপ্রথম যেই মানুষটা বলেছিলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের রব, এই কথাটা যিনি প্রথম বলেছিলেন তিনি হইলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বিশ্বনবী হইলেন গোটা মানব জাতির মধ্যে আল্লাহ পাকের প্রথম এবং প্রধান খলিফা। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা বানাতে চাই। সকল খলিফার প্রধান খলিফা হইলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে নবীজির কাছে যখন কোনো রিপোর্ট যায় সেটা নবীজির পর্যন্ত থাকে না, সাথে সাথে রিপোর্ট আপনার আরশে আজিমে চলে যায়। মহান রাব্বুল আলামিনের দরবারে যখন রিপোর্ট চলে গেল, রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় মেসেজ এসে যায় নবীজির কাছে। জিব্রাইল এসে হাজির হয়ে যান। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াতে কারিমা নিয়ে জিবরিল এসে যান, বলতেছেন ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যতই গুনাহ করুক না কেন, ইসলাম যদি সে কবুল করতে পারে। ভাই প্যারে হাজরিন, কোনো মানুষ যদি কাফের হয়, কোনো ব্যক্তি যদি কাফের হয়, অমুসলিম থাকে, আর সে সারা জীবন যদি পাপ করে এবং সে যদি আন্তরিকভাবে খাঁটি দিলে কালেমা তাইয়্যিবা ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার সাথে সাথে বিনা তওবাতে তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। তার অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যায়, তওবা করতে হয় না। হাদিসে পাকে নবীজি বলতেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম কবুল করলে আগের সব গুনাহ এমনিতেই মাফ হয়ে যায়। আমাদের ফুলপুরে একবার একটা বিশাল ওয়াজ মাহফিল হয়েছিল। সেই ওয়াজ মাহফিলের মধ্যে বিদেশি এক ব্যক্তি বয়ান করলেন, আলোচনা করলেন। নৌ মুসলিম, সে যখন ইসলাম কবুল করলেন
তার অভিজ্ঞতা বলতেছেন যে আমি যখন ইসলাম কবুল করলাম, কালেমা তাইয়্যিবা পাঠ করলাম, সাথে সাথে আমি চিৎকার করে বলতেছিলাম যে আমি পড়িয়া যাইতেছি, আমি পড়িয়া যাইতেছি, তোমরা আমাকে ধরো। বলেন সুবহানাল্লাহ। কেন পড়ে যেতেছেন? সে বলতেছে আমি যখন ইসলাম কবুল করলাম, ইসলাম কবুল করার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পাঠ করলাম, সাথে সাথে দেখি আমি কাগজের মতো পাতলা হইয়া গেছি। কাগজ যেরকম পাতলা হয়ে যায়, আমি পাতলা হয়ে গেছি, আমি ব্যালেন্স রাখতে পারতেছি না। আমি বলতেছি সাথীদেরকে আমাকে তোমরা তাড়াতাড়ি ধরো, আমি তো পড়িয়া যাইতেছি। তখন সাথীরা আমাকে ধরলো। অনেকক্ষণ পর্যন্ত আমার শরীরটা আমাকে কাগজের মতো পাতলা মনে হয়েছে। এটা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের সেই সুসংবাদ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম কবুল করলে তার আগের জীবনের সকল গুনাহ এমনিতেই মাফ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইসলাম কবুল করার পরে কোনো মানুষ যদি আপনার কবিরা গুনাহ করে, কি গুনাহ বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সেগুলো হলো আপনার শিরকের গুনাহ, বেদাতে সাইয়ার গুনাহ, মিথ্যা কথা বলা, আপনার গীবত করা, অন্যের হক নষ্ট করা, জুলুম করা, নির্যাতন করা, খুন করা, শপথ কসম করার পরে কসমকে ভঙ্গ করা, এই রকম 10 থেকে 15-20টার মতো গুনাহ আছে। এগুলা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ কোনো উম্মত যদি ইসলাম কবুল করার পরে যদি সে করে ফেলে, তাহলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে তাকে মাফ করে দিবেন। তবে বিনা তওবাতে কবিরা গুনাহ মাফ হবে না। বিনা তওবাতে আপনার কবিরা গুনাহ কি হবে না? মাফ হবে না। এখন তওবা কিভাবে করতে হবে? তওবা করার মধ্যে 3টা জিনিস লাগবে। 1 নাম্বার হলো মনে মনে লজ্জিত হওয়া, মনের ভিতরে শরম আসবে, হায় রে আমার দ্বারা এমন গুনাহটা হইল কিভাবে, এরকম অন্তরের মধ্যে লজ্জা আসবে। আরেকটা হলো সিদ্ধান্ত আসবে ভবিষ্যতে আর করব না। আরেকটা ফয়সালা করতে হবে যে আল্লাহ যা করেছি ভুল করেছি, তোমার কাছে মাফ চাই। এই 3টা জিনিস যদি একত্রিত হয়, তার নাম হইল তওবা। মুহতারাম হাজরিন, এই তওবা করার জন্য রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তোমরা খালেস ভাবে তওবা করো। নিশ্চয়ই আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তওবা কবুল করে নিব। আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন তওবা কবুল করবেন। 2 নাম্বার পজিশন হলো আপনার সগীরা গুনাহ। এমন কিছু গুনাহ আছে যেগুলো কবিরার সংজ্ঞার ভিতরে না, আপনার সগীরার ভিতরে পড়েছে। সগীরার আওতার মধ্যে যে সমস্ত গুনাহগুলো আছে, এগুলোর জন্য আপনার তওবা করতে হয় না। জুরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করে, বান্দা যখন গোসল করে, ওযু করে, গোসল করার সাথে সাথে, ওযু গোসলের সাথে সাথে আপনার সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। মসজিদের দিকে যখন বান্দা রওনা দেয় নামাজ আদায়ের জন্য, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কদমে কদমে আপনার সগীরা গুনাহ মাফ হইতে থাকে। মুহতারাম হাজরিন, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে যখন কালেমা তাইয়্যিবার জিকির করে, ইসমে জাতের জিকির করে, কোরআন তেলাওয়াতের জিকির করে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। এইভাবে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকে, এরকম কোরআন তেলাওয়াত করতে থাকে, জিকির আজগার করতে থাকে, নেক আমল করতে থাকে, এমত অবস্থায় চলতে চলতে আপনার এই নেকের উসিলায় সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন আল্লাহর ওলি ফার্সিতে এই কথা বলেছেন, রহমতে হক বাহানামি জুয়াদ, রহমতে হক বাহানামি জুয়াদ। আল্লাহ পাকের রহমত বান্দার কাছে আসবার জন্য উসিলা তালাশ করতেছে, বান্দাকে আল্লাহর রহমতে তালাশ করে খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়। বান্দার কাছে রহমত আসার জন্য খুঁজতেছে, উসিলা তালাশ করে। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে এর উসিলায় সগীরা গুনাহ মাফ হয়ে যায়, দুরূদ পড়লে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনার পিতামাতার চেহারার দিকে যদি বান্দা নেক নজর করে তাকায়, তাহলে আপনার বান্দার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার চেহারার দিকে যদি মহব্বতের নজরে তাকায়, সহি পীর ও মুর্শিদের কেবলার চেহারার দিকে যদি নজর করে, এর উসিলায় আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। বান্দা ফরজ নামাজের পরে আরেকটা নামাজের জন্য যদি মসজিদে বসে থাকে, মসজিদে অপেক্ষমান থাকে, এর উসিলায় রব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করতে থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বলতেছেন, আল্লাহর ওলি বলেন, বাজ আ হর আছে হাস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উমিদে নিস্ত, সদবার আগার তৌবা সে কাস্তি বাজ আ। এখন প্রসঙ্গ আসতেছে যে হুজুর আমি তো মিথ্যা কথা বলবো না, এই জন্য কয়েকবার কানে ধরে আমি তওবা করছি, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে আমি আবার মিথ্যা বলেছি। হুজুর আমি একটা সিদ্ধান্ত করেছিলাম আর সুদ খাবো না, এমন পরিস্থিতি লালসার শিকার হয়ে আমি আবার সুদারু হয়ে গেছি। হুজুর আমি ইচ্ছা করেছিলাম কাউকে জুলুম করব না, আবার হঠাৎ করে পরিস্থিতি পাল্টে গেছে, আমি রক্ষা করতে পারলাম না, আমি আবার জুলুম করে ফেলেছি, আমি বেবিচার জিনায় লিপ্ত হয়ে গেছি। এমত অবস্থায় আমি আর কত তওবা করব? আমি যে এতবার তওবা ভাঙছি আবার তওবা করছি, আমার তো মন বলে এতবার ওয়াদা নষ্ট করার পরে বোধহয় আল্লাহ আমাকে আর মাফ করবেন না। বর্তমানে আমরা যারা মুসলমান, আমরা অনেকে এই রকমেরই মুসলমান। ওয়াজের মাহফিলে চোখের পানি ছাইরা তওবা করে আগামীকাল থেকে আমি 100% ফ্রেশ ভালো। পীরের দরবারে যায় জিকির আজগার করার পরে সিদ্ধান্ত কালকে থেকে আমি 100% ভালো হয়ে গেলাম। এইভাবে বারবার সিদ্ধান্ত করি, আবার বারবার সিদ্ধান্ত বদলে যায়, আমি ভালো থাকতে পারি না। এখন আমার কি উপায়? এই জন্য আল্লাহর ওলি বলতেছেন, বাজ আ হর আছে হাস্তি বাজ আ। ও আল্লাহর বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। তোমার মালিকের রহমতের দরজা তোমার জন্য খোলা। তুমি যদি শতবার তওবা ভঙ্গ করে থাকো, এখনো আরশের মালিক তোমার জন্য দরজাটা খোলা রেখেছেন। তুমি দূরে যেও না, দূরে যেয়ে কার কাছে যাইবা? তুমি তো আর কোনো ঠিকানা পাইবা না। সদবরাগার তওবা শাকাস্তি বাজা, যদি 100 বার তওবা ভঙ্গ হয়ে থাকে, এখনো তোমার মালিকের দরজা তোমার জন্য খোলা। হতাশার কিছু নাই, নবী আমার শাফিউল মুজনিবিন তোমার জন্য সুপারিশ করার জন্য তিনি তৈরি আছেন। জুরে জুরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী বলতেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। এক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল ভাবে গিফট দিয়েছিলেন, একটা আলাদা একটা উপহার দিয়েছিলেন। তারা দুনিয়াতেই তারা সেটা চেয়ে নিয়েছেন।
রাব্বুল আলামিন আমাকে একটা বিশেষ উপহার দিবার ওয়াদা দিয়েছেন। আমি ইচ্ছা করলে দুনিয়াতে নিতে পারতাম, কিন্তু আমি দুনিয়াতে সেটা নেই নাই, সেটা রেখে দিয়েছি হাসরের মাঠে আমার উম্মতকে দিবার জন্য। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আর সেটা হলো দয়াল নবীজির সুপারিশ। এই শাফাতে কুবরা নবীজি বরাদ্দ রেখেছেন উম্মতের জন্য। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলতেছেন শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, যারা বড় বড় পাপে লিপ্ত হয়ে গেছে, আমি রাহমাতুল লিল আলামিন সুদ উজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুদ হামারু এ জমিন, সুদ উজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুদ হামারু এ জমিন। ভাইরা আমার, বিশ্ব নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। রহমতের ভান্ডার নিয়ে তিনি তৈরি আছেন। হাসরের মাঠে তিনি আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন। নবীজির সুপারিশের উসিলায় ও হাসরের মাঠে কোটি কোটি উম্মত আপনার জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি 100 বার তওবা ভঙ্গ করে থাকেন, এখনো তওবার অপশন আপনার জন্য খোলা আছে। কাজে আমরা কি করব? বারবার তওবা করব, বারবার তওবা করব, বারবার তওবা করব, হতাশ হব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা বলতে চাই। রব্বুল আলামিন নবীদেরকে বেগুনাহ করে পাঠিয়েছিলেন। নবীদের কোনো গুনাহ নাই। হযরত আব্বাজান আদমের গুনাহ নাই, ঈসা আলাইহিস সালামের গুনাহ নাই, মুসা আলাইহিস সালামের গুনাহ নাই, নূহ আলাইহিস সালামের গুনাহ নাই। একজন নবীরও আপনার সগীরা গুনাহ পর্যন্ত নাই। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা, কোন নবী সগীরা গুনাহ পর্যন্ত হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্যান্য নবীদের সগীরা গুনাহ পর্যন্ত নাই। বিশ্ব নবী ইমামুল মুরসালিন হওয়া সত্ত্বেও ওনার সগীরা গুনার কল্পনাও করা যায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি পর্যন্ত বেগুনা নবী, মাসুম নবী, জন্মগতভাবে মাসুম, তিনি সৃষ্টিগতভাবে তিনি মাসুম। রাব্বুল আলামিন ওনাকে হাবিবুল্লাহ করে দুনিয়াতে পাঠাইছেন। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন আলোচনা করতেছেন, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, এইভাবে আগের নবীদের সানাসিবত তারা যখন আলোচনা করতেছেন, এই কথাটা নবী আমার দূর থেকে একটু শুনলেন। শোনার পরে সাহাবায়ে কেরামকে ইশারা করলেন, তোমরা এদিকে আসো, তোমরা কি বলতেছো ভালো করে বলো। তখন তারা এই কথাগুলো বলার পরে তখন ইয়া রাসূলুল্লাহ, তাদের তো এরকম সানাসিবত আমরা পেয়েছি, এখন আমাদের অনেকের মনে মনে একটু ভাবনা জাগতেছে, আমাদের নবী, আমার নবী কি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাথে সাথে বলতে লাগলেন, তাদের ব্যাপারে তোমরা যা বলেছো তা তো ঠিকই আছে, কিন্তু এবার শোনো, তোমাদের নবী হইলেন হাবিবুল্লাহ। জুড়ে বল মারহাবা। হযরত ঈসা খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সব কথা সত্য, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার আপনার নবী তিনি হইলেন হাবিবুল্লাহ। মুহতারাম হাজির, নবীজির কথা আমি এই জন্য বলতেছিলাম, নবীজির গুনাহ নাই, 100% গুনাহমুক্ত নবী। এরপরে নবীজি বলতেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাত, আমি বেগুনাহ হওয়া সত্ত্বেও প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি 100 বার মাফ চাই। কতবার বলেন? 100 বার। নবীজি বেগুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি 100 বার ইস্তিগফার যদি করে থাকেন, নবীজি যা করেছেন তার নাম সুন্নত। নবীজি যা করেছেন তার অনুসরণ করার নাম সুন্নত।
কাজে এই যে আমার বেগুনা নবী 100 বার তওবা করেছেন, সেই নবীর সুন্নত হিসাবে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হলো একবার নয়, 2 বার নয়, নিচের পক্ষে কয়েক হাজার বার আল্লাহর কাছে মাফ চাওয়া। বলেন ঠিক কিনা? নবীজি দাড়ি রাখছেন, দাড়ি রাখা সুন্নত। টুপি মাথায় দিয়েছেন, টুপি মাথায় সুন্নত। এইভাবে নবী যা করেছেন সেটার নাম যদি সুন্নত হয়, প্রতিদিন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, এটা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া আল্লাহর নবীজির আর একটা সুন্নত। তো ভাইয়ের আমার, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তো ভাইয়েরা আমার, এই তওবা যদি আমরা করে মরতে পারি তাহলে আমাদের কি লাভ হবে? কবর দেশে যাওয়ার সাথে সাথে আমাদের জন্য 3টা প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই 3টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার মালিককে। এই কথা বলার সাথে সাথে আমি বলতে পারবো রাব্বি আল্লাহ। সবাই বলেন রাব্বি আল্লাহ। বলেন, সবাই বলেন রাব্বি আল্লাহ। আমার রব হলেন কে? আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের উপরে ছিলে? বলতে হবে দিনিয়াল ইসলাম। সবাই বলেন দিনিয়াল ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান হাজার রাজুলুল্লাজি বুইসা ফিকুম, দয়াল নবীজিকে দেখিয়ে বলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এই যে দেখা যায় মানুষটা, এই যে ব্যক্তিটা, বলো তো দেখি এই ব্যক্তিটা কে? আমরা যারা নবীর অনুসারী হয়ে যাব কবরে, তখন চিৎকার মেরে বলে উঠব হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই 3টা প্রশ্নের জবাব যে বান্দা দিতে পারবে, ফেরেশতারা আনন্দিত হয়ে বলতে থাকে বাহ 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 বাহ। পিঠের মধ্যে আপনার হাত বলে চাপড় মারতে থাকে, খুশিতে বেশ 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 করে খুশি হয়ে যায়। খুশি হয়ে তারা বলে নাম 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 কানাউমাতিল আরুস। বাসর ঘরে নবদম্পতি যেমনি ভাবে নিশ্চিন্তে, টেনশনবিহীন অবস্থায়, নির্বিঘ্নে, আনন্দের সাথে, আপনার মনের আনন্দে চিত্তে যেভাবে ঘুমিয়ে পড়ে, তাদেরকে কেউ জাগায় না, ডিস্টার্ব করে না, এমন ভাবে নবদম্পতির মতো তুমি ঘুমাও। নাম কানাউমাতিল আরুস। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জবাব দেওয়ার পরে যখন আল্লাহর ওলিরা এইভাবে ঘুমিয়ে যাবে, এমন একটা ঘুম দিবে, আরামের গভীর ঘুম। ঘুমের ঘুরে আপনার তাদের এরকম ভাবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর পার হয়ে যাবে। ফাইজা নুফিখা ফিস সূর, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু মারবেন, সমস্ত বিশ্ব ভেঙ্গে খান খান হয়ে তছনছ হয়ে যাবে। সব কিছু যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, আবার ফু দিবেন, সব জোড়া লেগে যাবে। তৃতীয়বার যখন আরেকটা ফু দিবেন, তখন মানুষকে কবর থেকে উঠতে হবে। এমত অবস্থায় যখন কবরটা ফেটে যাবে, দেখবেন তাকায়া বিশ্ব তছনছ হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। সাথে সাথে দেখবেন যেন কবরের পাশে দাঁড়ায় রয়েছে একজন ফেরেশতা বুরাক নিয়া। তখন ওইদিকে তাকানোর পরে বলবেন যে হুজুর আপনি কেন? কয়ে যে হুজুর আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ থেকে এই ব্যক্তি যখন আল্লাহ পাকের আদালতে যাবে,
পায়ে হেঁটে যাওয়া লাগবে না, দৌড়ায়ও যেতে হবে না, তার জন্য বুরাক তৈরি করে রাখা আছে। তিনি বুরাকের পিঠে চড়বেন, সেকেন্ডের মধ্যেই ময়ূরপঙ্খীর মতো উড়িয়া যায় আর রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে দরবারে আদালতের মধ্যে চলে যাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহ পাকের ওয়াদা মতে যারা জীবন যাপন করবে, নবীজির তরিকায় যারা চলবে, আল্লাহর ওলিদের পথে যারা চলবে, আল্লাহর ওলিদেরকে যারা মানবে, উলামাদের কাছে যারা চলবে, মুনাফিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান যাদেরকে যারা বুকে লাথি মেরে বিদায় করবে, যারা এরকম নবীর কাফেলায় থাকবে, হাসরের মাঠে, দুনিয়ায়, কবরেতে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মরণকালেও চিন্তা নাই, হাসরের মাঠেও চিন্তা নাই। রব্বুল আলামিনের আদালতে যাবেন, তখনও তাদের টেনশন নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, বিশ্বনবী রাহমাতুল আলামিন অনেকগুলো নিয়ামত আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। হাদিসে পাকে বলা হয়েছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইন্নামা আনা কাসিমুন, আমি হইলাম বন্টনকারী। উম্মতের মধ্যে বাতিনি নিয়ামত, জাহিরি নিয়ামত আমি বন্টন করি। দেওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ দেন, আমি বন্টন করি। নবী আমার কি দিয়েছেন আমাদেরকে উপহার? তিনি বলছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে হাসরের মাঠে ভিআইপি বানায়া রব্বুল আলামিনের দরবারে আপনার বসার ব্যবস্থা করে দিবেন। হাসরের কঠিন রৌদ্রের তাপ, জাহান্নামের তর্জন গর্জন, নিচের জমি তামা হয়ে যাওয়া, গামতে গামতে হাঁটু পানি, কোমর পানি, সাঁতার হয়ে যাওয়া, কঠিন অন্ধকার, বেদিশা হয়ে ছুটে ছুটে চলা, এইরকম ছটফট করতে থাকা যত ধরনের আযাব হাসরের মাঠে আছে, হাসরের মাঠে যত রকমের গজব আছে, হাসরের মাঠে যত ধরনের বিপদ আছে, যত ধরনের টেনশন হতে পারে, সকল টেনশন থেকে রাব্বুল আলামিন তাকে হেফাজত করে স্পেশাল মেহমান বানায়া আরশে আজিমের ডান দিকে একটা কুদরতি ছায়া এয়ার কন্ডিশনের নিচে জান্নাতের আপনার সুন্দর সুন্দর গালিচা বিছায়া এয়ার কন্ডিশনের মধ্যে ওয়াইটিং রুমে রাব্বুল আলামিন বসিয়ে দিবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কয় প্রকার মানুষকে এইভাবে ব্যবস্থা করবেন? 7 প্রকার মানুষকে রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। উম্মতের মধ্য থেকে 7 প্রকার মানুষকে আলাদা করা হবে। তন্মধ্যে এক ব্যক্তি হলো ইমামুন আদিলুন, এমন ইমাম, এমন নেতা যিনি ন্যায় বিচার করেছেন, যিনি দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে বিদেশে টাকা পাচার করেন নাই। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সারা বাংলাদেশে আপনার ইমামুন আদেল, ন্যায় বিচারক কোনো প্রশাসক পাওয়া সহজে যায় না। ইমামুন আদিলুন, শত্রু এবং মিত্র একই সাথে যার কাছে গেলে আপনার বিচারের মধ্যে পার্থক্য যে হয় না, এই ব্যক্তিটার নাম হইল ইমামে আদেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিচার নিয়ে যদি দুশ্মনের ছেলে, বন্ধুর ছেলে মারামারি করে, যদি আপনার বিচার নিয়ে আপনার কাছে আসে, বন্ধুর ছেলে আপনার দোষী, কিন্তু আপনার শত্রুর ছেলেটা নির্দোষ, এখন যদি আপনি বিচার সলিড করতে পারেন, তাহলে আপনি ইমামে আদেল। কি হবেন আপনি? ইমামুন আদেল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক ব্যক্তির সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু শত্রুতা ছিল।
ব্যক্তিগত কারণে শত্রুতা ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, সেই মানুষটা উমরের সাথে শত্রুতা করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বা তার আচরণের কারণে তাকে তিনি ভালোবাসতেন না। একবার দেখা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে অমুক, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ডিসলাইক করি, তোমাকে আমি পছন্দ করি না, তোমাকে আমি চয়েস করি না। তখন সেই ব্যক্তিরা বলে উঠল, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে ভালোবাসেন না এটা ভালো করে জানতে পারলাম। এখন আমার জানার বিষয় হলো, যদি আমার কোনো মামলা আপনার কাছে আসে, আমার কোনো বিষয় যদি প্রসঙ্গ যদি আপনার কাছে আসে, তাহলে কি আপনি আমাকে ঠকাবেন কিনা, আপনি আমার সাথে জুলুম করবেন কিনা? হযরতে সাইয়েদনা ওমর ফারুক বলতে লাগলেন, যে কোনো মামলা, যে কোনো দুনিয়াবি প্রসঙ্গ আমার কাছে আসুক না কেন, তোমার সাথে শত্রুতা থাকার পরেও আমার দ্বারা তোমার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো ইনসাফ। নিজের ছেলের নামে যেই পরিমাণ বিচার, শত্রুর ছেলের নামে এই পরিমাণ বিচার। এই রকম যদি কেউ বিচারের যদি দায়িত্ব পালন করতে পারেন, তিনি আপনার ইউনিয়নের মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, টিএনও হতে পারেন, ডিসি হতে পারেন, এসপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, আপনার রাষ্ট্রপতি হতে পারেন। এইভাবে যে কোনো পদের ব্যক্তি যদি আপনার ইনসাফগার হয়, রাব্বুল আলামিন তাকে বোনাস দিবেন, তাকে পছন্দ করবেন, তাকে ভিআইপি বানায়া হাসরের মাঠে আপনার আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার লাগিয়া কাদের মন, যার লাগিয়া কাদের মন, সে তো সোনার মদিনায়। সঠিকভাবে আশেক হলে স্বপ্নে তাকে পাওয়া যাবে, কিসের ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সম্মানিত হাজরিন, এখন আমরা সবাই ইনসাফ করব। কিভাবে করব দেখেন, এখানে আমরা কেউ ম্যাজিস্ট্রেট আছে, এখানে জবাব দেন। ম্যাজিস্ট্রেট কেউ আছেন? টিএনও আছেন? চেয়ারম্যান, মেম্বার? ভাইয়েরা আমার, না থাকা সত্ত্বেও আমরা আমাদের ন্যায় বিচার করতে হবে। কিভাবে দেখেন, যদি আমার 3টা ছেলে থাকে, কটা ছেলে? 3টা ছেলে 5টা মেয়ে, 3টা ছেলে 5টা মেয়ে যদি আমার থাকে, এরা সকলে আমার কাছে সমান অধিকার পাওয়ার দাবি রাখে। কাজে আমার ছেলেদের মাঝে আপনার বেইনসাফি করা যাবে না। 3টা মেয়ে আছে, আমার 3টা মেয়েকে সমানভাবে দেখতে হবে। এদের মাঝে আমার বেইনসাফি করা যাবে না। আমার যদি আপনার 5টা ভাই থাকে, আমি 5টা ভাইয়ের সাথে আমি সবার সাথে ইনসাফ করব। ভাইয়ের আমার যদি আমার 2 জন স্ত্রী থাকে, 2 জন যদি আমার বিবি থাকে, 3 জন থাকে, এবং যদি 4 জন থাকে, তাহলে 4 জন বিবি এইরকম, এদের মাঝেও আমার ইনসাফ করা লাগবে। বলেন ঠিক কিনা? ছোটখাটো একটা দরবারের মধ্যে গেলাম, গ্রামীণ একটা মাতাব্বরি একটা এই বাড়িতে সেই বাড়িতে একটা বিবাদ লেগেছে, আমাকে ডাকছে ইনসাফ দরবার করার জন্য। যাদের সাথে আমার বেশি খাতির, তাকে যদি আমি জিতাইবার চেষ্টা করি, তাহলে আমি ইনসাফ করলাম না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমানে দরবার কিন্তু দরবারের আগের রাত্রে টাকা দিয়া বিক্রি হয়ে যায়। দরবার এবং বিচার এখন টাকা দিয়া বিক্রি হয়। যারা বিচারকে আপনার টাকা দিয়ে বিক্রি করে,
যারা কলমের খোঁচা দিয়ে বিচারকে বিক্রি করে তারা কোনোদিন আরশে আজিমের ছায়া পাওয়ার সম্ভাবনা নাই। যদি আরশে আজিমের ছায়া পেতে চান, আল্লাহর ওলি হতে চান, আজ থেকে আমি সিদ্ধান্ত করব আমার জীবনে আমার দ্বারা কারো উপরে জুলুম হবে না, আমি ইনসাফ করব। তাহলে আমি ইমামুন আদেল হয়ে যাব। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে আরশে আজিমের ছায়া দিবেন। মুহতারাম হাজরিন, এখন মানুষ ইনসাফ কিভাবে করে? আমার জানা মতে এক ছাত্র একদিন বলতেছে, হুজুর আমার তো বাড়িতে যাওয়া দরকার। যে কেন? হুজুর আমার বাবা হজে যাবেন, আমার অন্যান্য ভাইয়েরা জমি টমি সব লেখকে নিতেছে, আমারেও বলতেছে তুই বাড়িতে আয়, তোরটা তুই লেখা নিয়ে যা, আমরাটা তো লেখা নিয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম তোমার বোন আছে কিনা? কয়ে যে হুজুর আছে। জেহাদেরটা কি অবস্থা? কয়ে যে তারাটা এইভাবেই থাকবো। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা ফুফুর ওয়ারিশ, যারা বোনের ওয়ারিশ, এইভাবে যাদের ভাই বন্ধুদের ওয়ারিশ, যারা নাকি নষ্ট করবে, আপনার বেইনসাফি করে আপনার ওয়ারিস সম্পদ ধ্বংস করে দিবে। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, যে ব্যক্তি নাকি ইচ্ছা করে অন্য ওয়ারিসের ওয়ারিসকে ধ্বংস করলো, নষ্ট করলো, হাসরের হিসাব নিকাশের পরে রাব্বুল আলামিন তার জান্নাতের অংশটাকে নষ্ট করে দিবেন। আপনার বেজার হয়ে গেছেন? আপনারা বেজার না খুশি আপনারা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়ের সাথে ইনসাফ, বোনের সাথে ইনসাফ, বাবার সাথে ইনসাফ, মায়ের সাথে ইনসাফ, পাড়াপড়শির সাথে ইনসাফ। এইভাবে সমাজে যত মানুষ থাকবে, সরকারি দল বিরোধী দল সকলের সাথে আপনার ইনসাফ করা লাগবে। যদি আমি আপনি ইনসাফ করতে পারি তাহলে আরশে আজিমের ছায়া পাবো, হাসরের মাঠে আমার আরাম হবে, কষ্ট হবে না। আর যদি আপনি জুলুম করেন তাহলে কি হবে? মানুষকে যদি অবিচার করেন, বিচার যদি আপনার টাকা দিয়া কারো টেলিফোন মোবাইলের মাধ্যমে প্রভাবিত হয়ে যদি বিচারকে যদি আপনি লঙ্ঘিত করেন, বিঘ্নিত করেন, বিচারে যদি হস্তক্ষেপ করেন, তাহলে আপনার জন্য কি আছে সামনে? আল্লাহর নবী বলতেছেন এটার নাম হইল জুলুম। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। যে মানুষ যত বেইনসাফি করবে, হাসরের মাঠে তার চতুর্দিকে তত পরিমাণ অন্ধকার হয়ে যাবে। তার কবর হবে অন্ধকার, ঘোর অমানিসার মতো অন্ধকার হবে তার কবর। হাসরের মাঠে উঠবে সে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, উপরে অন্ধকার, চতুর্দিকে অন্ধকারে হাবুডুবু করবে, সে আপনজনকে খুঁজে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই কঠিন দিনে রব্বুল আলামিন বলতেছেন ইয়াফিরুল মারউ মিন আখিহি, বন্ধু থেকে বন্ধু পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, বাবার থেকে মা পালিয়ে যাবে, সন্তান থেকে বাবা পালিয়ে যাবে, বাবার থেকে সন্তান পালিয়ে যাবে, সব মানুষ একজন থেকে আরেকজন ছুটে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, সবাই নিজের আপন চিন্তায় বিভোর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুরে আমার, সেই কঠিন দিনে আপনার অন্ধকার হইলে আপনার ভয়ঙ্কর বিপদ। যদি আপনি দুনিয়াতে ইনসাফ না করেন, বিবির সাথে জুলুম করেন, সন্তানের সাথে জুলুম করেন, ভাইয়ের সাথে জুলুম করেন, পড়শির সাথে জুলুম করেন, বিরোধী দলের সাথে জুলুম করেন, যতভাবে আপনার দ্বারা জুলুম হবে তত আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, আলোর সন্ধান পাবেন না। মুহতারাম হাজরিন, অনেক মানুষ একজন আরেকজন কাছে টাকা পায়, ঋণ করেছে, ঋণের টাকা দিবার মতো তার সামর্থ্য আছে, ঋণের টাকা সে পরিশোধ করতে পারে, টাকা থাকা সত্ত্বেও ওই যিনি পাওনাদার তাকে বারবার ঘুরাইয়া হেনস্থা করে, 2 বার 3 বার 4 বার 50 বার আসছে, দরবার করে টাকা উঠাইতে পারে না।
হাদিসে পাকে নবীজি বলতেছেন মাতালুল গানিয়ে জুলমুন, সক্ষমতা থাকা সত্ত্বেও পাওনাদারের পাওনা পরিশোধে বিলম্ব করা, এইটাও আপনার জুলুম হয়ে যাবে। আপনি জুলুম করলেন, এটারও হাসরের ময়দানে আপনার হিসাব দিতে হবে। তো মুহতারাম হাজরিন, আমাদের জীবন থেকে যদি আমরা কবরে আলু পেতে চাই, তাহলে আমার জীবন থেকে জুলুম বিদায় করতে হবে। স্ত্রীর সাথে জুলুম করা যাবে না। স্ত্রীর উপরে জুলুম মানুষ কিভাবে করে? বিবির মহারানা ঠিক মতো আদায় করে না, কাপড় চুপড় যেভাবে দেওয়ার কথা সেইভাবে দেয় না, বিছনা দেয় না, খাবার দেয় না, ভালোভাবে আচরণ করে না, তার যতগুলো অধিকার আছে স্ত্রীর সেগুলো পরিশোধ করে না। এইভাবে যে মহিলার উপরে নির্যাতন করা হলো, কেউ আপনার শ্বশুর বাড়িতে নির্যাতন করে, কিছু কিছু আপনার জামাই আছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে বলে তার ওই কবুতরের বাচ্চা না হইলে, আপনার অমুকের মাংস না হইলে, অমুক মাছের তরকারি ঝুল না হইলে সে শ্বশুর বাড়ির থেকে গুসা করে বাড়িতে চলে আসে। সে শ্বশুর বাড়িতে সে পেশার সৃষ্টি করে সে খাবার আদায় করে। এইরকম জামাই হলো জালেম। জুড়ে বলেন ঠিক কিনা? তমু তারা মাজরিন, শ্বশুরের বাড়িতে এরকম জুলুম করে যাবে না। পৃথিবীর যে কোনো প্রাণী আছে কাউকে জুলুম করা যাবে না। একটা আপনার কুকুরের বাচ্চার উপরে জুলুম করা যাবে না, একটা ছাগল ছানার উপরে জুলুম করা যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জুলুম করলে মানুষের জীবনে পৃথিবীতে অন্ধকারে নেমে আসে। একটা ছোট্ট ঘটনা বলি। ভারত উপমহাদেশের বিশ্ববরেণ্য আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর জীবনীতে আছে, উনি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, বড় মস্ত বড় বুজুর্গ আলেমও ছিলেন, লেখক ছিলেন। উনার বাড়িতে একদিন একটা ঘটনা ঘটছে যে উনি একদিন উনার বাড়িতে উনার স্ত্রী নাই, বাড়ির পরিবারের লোকেরা সবাই বেড়াইতে গেছে, কিন্তু ওনার বাড়িতে যে গৃহপালিত যে মোরগ মুরগি ছিল এগুলো একটা খোয়ার ছিল। উনি ফজরের নামাজ পড়ার পরেই উনি কিতাব পড়তে, উজিফা পড়ার পরে কিতাবাদি লিখতেছেন, কিতাব পড়তেছেন, লিখতেছেন। কিন্তু এই দিক দিয়ে যে আপনার মুরগির খোয়ার যে সারিয়া এদেরকে দানা পানি দেওয়ার কথা ছিল এটা ওনার মনে নাই। উনি যতই সময় যাইতেছে ওনার শরীরের মধ্যে অস্থিরতা লাগতেছে, মাথাটা কেমন করতেছে, কলম দিয়ে লিখতেছেন, কোনো লেখা টেখা ওনার মনের ভিতরে আসে না, এলেম ভিতর থেকে এলেম ওনার জারি হয় না, লিখতে পারেন না, কিছু করতে পারতেছেন না। এমন অবস্থা হয়েছে ওনার লেখা বন্ধ হয়ে গেছে, উনি দাঁড়ায় গেছেন। ব্যাপার কি? প্রত্যেক দিন ফজর নামাজের পড়ার পরে আমি লিখি, অনেক লেখালেখি বলি, কিতাবাদি লেখা হয়, কিন্তু আজকে হচ্ছে না। কারণটা কি? কিচ্ছু ভাল লাগতেছে না। উনি তওবা ইস্তেগফার করলেন, না হয় না। দুরূদ শরীফ পড়লেন, তারপরেও কিছু হয় না, কিছুতেই কিছু হইতেছে না। উনি আবার ঘর থেকে বাইর হয়ে গেলেন, বাইর হয়ে উঠানের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে উনি শুনতে পারলেন ওনার মোরগগুলো আপনার খোয়ারের মধ্যে আটকা হকপক 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 শব্দ করে। উনি বলে কি সর্বনাশ হয়ে গেছে, এই কারণেই এরকম হয়েছে। ঘন্টা প্রায় 10টা-9টা বাজে গেছে। উনি তাড়াতাড়ি খোয়ারের দরজা খুলে খাবার দাবার পানির ব্যবস্থা যখন এদেরকে করলেন, মোরগ মুরগিগুলো দৌড়ে যখন খাঁচার থেকে বের হয়ে সুন্দর করে ঘোরাঘুরি করতেছে, সাথে সাথে দেখলেন ওনার কলবের মধ্যে, ব্রেইনের মধ্যে যে চাপটা ছিল, প্রেশারটা ছিল, ভালো হয়ে গেছে। ওনার ভিতরে আবার নতুন করে এলেমের জোয়ার আরম্ভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ জুলমু জুলমা ইয়াউমাল কিয়ামা। কোনো গরুর উপরে জুলুম করা যাবে না, আপনার বিড়ালের উপরে জুলুম করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, নবীজি আমার বলতেছেন, প্রাচীন যুগে এক বাড়িতে একটা মহিলার আপনার একটা বিড়াল ছানা ছিল। এই ঠিকমতো সে বিড়ালকে খাবার না দিয়ে ডিস্টার্ব করার কারণে ত্যক্ত বিরক্ত হয়ে সে বিড়ালকে আপনার বেঁধে ফেলছে, বিড়ালের মধ্যে পায়ের রশি লাগায় আটকায় রাখছে। মনে চাইলে দিছে খাবার, মনে চাইলে দিছে না। এমন করতে করতে আপনার না খাইতে শুকায়া বিড়ালটা মারা গেছে। কিন্তু মহিলার আমলের কোনো ত্রুটি নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
নবীজি বলতেছেন হাসরের মাঠে হিসাব নিকাশ করার পরে এই বিড়ালের উপরে জুলুম করার কারণে মহিলা জাহান্নামী হয়ে গেছে। বিড়ালকে জুলুম করা যাবে না, আপনার কোনো পশু পাখিকে জুলুম করা যাবে না, বিনা অন্যায় আপনার কোনো প্রাণীকে শাস্তিও দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলতেছেন ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা। ও আমার উম্মতেরা, জগতের যত যারা আছে সবার উপরে দয়া করো, আসমানের মালিক তিনি তোমাদের উপরে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানের ফেরেশতারা তোমার উপরে দয়া বিতরণ করবেন। যদি জগতের উপরে তুমি দয়া করতে পারো বন্ধুরে আমার, এই জন্য হাদিসের ভিতরে আসছে আরেক হাদিসে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াবান তাদের উপরে দয়াবান আল্লাহ দয়া করেন। আমরা এই কথাটা অনেকেই জানেন যে বুখারী শরীফের আরেকটা হাদিস এইভাবে আসছে যে একবার রাস্তা দিয়ে যেতে লাগলেন একজন চরিত্রহীনা মহিলা, যার পুরা জীবনটা ছিল নষ্ট বরবাদ। সেই মহিলা যখন যেতেছেন রাস্তা দিয়া, মরুভূমির দেশ আরব দেশ, হঠাৎ করে দেখলেন একটা কুকুরছানা পিপাসায় কাতর হয়ে আপনার সে জিহ্বা বের করে সে হাঁপাইতেছে, তার দম যায় আসে এমন বের হয়ে যাবে, মরার উপক্রম। সেই খারাপ মহিলার অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হলো। পাশে যায় দেখলেন একটা কুয়া, কিন্তু কূপ থেকে পানি উঠাবার কোনো ব্যবস্থা নাই। তিনি কি করলেন? দয়াদ্র হয়ে নিজের রশি না পাওয়া সত্ত্বেও তিনি নিজের উড়নাটাকে এরকম সিরিয়া ফলতা বানায় অনেক গিরো দিয়ে অনেক লম্বা বানাইলো। লম্বা বানায় এমন লম্বা করলো যাতে কুয়ার নিচ পর্যন্ত যায়। এবার নিজের পায়ের মোজা খুললেন, মোজা খোলার পরে এই উড়নার সাথে বেঁধে কূপের মধ্যে তিনি ছাড়লেন। ছাইরিয়া কূপের ভিতর থেকে মোজা দিয়া ভিজায়া পানি উঠায়া সেই কুকুরের বাচ্চার মুখে দিতে লাগলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুকুরের বাচ্চা যতক্ষণ পিপাসা ছিল, চাহিদা ছিল, পেট ভরিয়ে তাকে পানি পান করায়া মহিলা চলে যায়। হাদিসে পাকে বিশ্বনবী ঘোষণা দিলেন হিসাব নিকাশের পরে আল্লাহ পাকের কাছে এই মহিলার আর কোনো আমল নাই, সারা জীবন শুধু বদ আমল। এই আমলের উসিলায় রাব্বুল আলামিন চরিত্রহীন মহিলাকে মাফ করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাজেই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কি করব? আল্লাহর বান্দাদের উপরে জুলুম করব না, আমরা কাউকে হেয় করব না, কাউকে ক্ষতিগ্রস্ত করব না। অন্য বান্দাকে ক্ষতি করলে আমার ক্ষতি করবেন আমার আল্লাহ। লা ইলাহা, জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল, জুরে লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গে দিলাজ সয়কেলে লা পাক কুন, জঙ্গে দিলাজ সয়কেলে লা পাক কুন, সিনা বাতে গে মোহব্বত চাক কুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইয়েরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি হলেন আমাদের আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে উনি কাউকে কষ্ট দেন নাই, বলেন ঠিক কিনা?
কাজে রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া আমরা কাউকে কষ্ট দিব না, কষ্ট দিতে পারি না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম 7 প্রকার মানুষকে রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকালে, তারুণ্য অবস্থায়, তাগড়া থাকা অবস্থায়, অটুট শক্তি থাকা অবস্থায়, নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যার যৌবনকাল কাটাইছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সে সে নামাজ পড়েছে, যুবক বয়সে রোজা রেখেছে, যুবক বয়সে হজ করেছে, যুবক বয়সে উমরা করেছে, যুবক বয়সে তাবলীগ করেছে, যুবক বয়সে জিহাদ করেছে, যুবক বয়সে পীরের মুরিদ হয়েছে, যুবক বয়সে তাহাজ্জুদ আদায় করেছে, যুবক বয়সে কোরআন তেলাওয়াত করেছে। এইভাবে যত ধরনের ইবাদত আছে যুবক বয়সে যে যুবকটা করলো, রাব্বুল আলামিন খুশি হইয়া হাসরের মাঠে এই মানুষটাকেও আরশে আজিমের ছায়া দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সে যে মানুষটা ইবাদত করবে, যে মানুষটা গুনার দিকে ধাবিত হয় না, গুনাহ করবার তার সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও সে জুলুম করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কারো গলায় ছুরি দিতে পারে, সে সন্ত্রাস করতে পারে, নৈরাজ্য করতে পারে, যত ধরনের আকাম কুকাম আছে সব যার জন্য করা সহজ। এত সত্ত্বেও সব বাদ দিয়া মালিকের সামনে মাথা নোয়ায়া যে নাকি আত্মসমর্পণ করলো, রাব্বুল আলামিন খুশি হইয়া এই যুবককে আরশের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পরে যুবক যারা, তারা খুশি হয়ে গেছে যে আমরা একটা জিততে গেলাম, বিরাট চান্স পায়ে গেছি। কিন্তু আমরা যারা কিছু প্রৌঢ় হয়ে গেছি, যাদের যৌবন পেছনের দিকে চলে গেছে, বৃদ্ধ বাবাজিরা, মুরব্বীরা, তারা মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আমাদের তো চান্স চলে গেছে, আমরার উপায় কি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হতাশের কিছু নাই। সামনের হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ, এখানে বলা হয়েছে এমন ব্যক্তি, যুবক হতে পারে, শিশু হতে পারে, বৃদ্ধ, যে কেউ হোক না কেন, রাজুলুন যাকারাল্লাহ, আল্লাহর জিকির করেছে, খালিয়ান, খালি অবস্থায়। জুড়ে বলেন মারহাবা। আল্লাহর জিকির, খালি হয়ে জিকির করছে। ফাফাদাত আইনাহু, তার 2 চোখ থেকে পানি গড়ায়া পড়ছে। জিকিরের কারণে তার চোখ থেকে পানি পড়ছে 2 কারণে। আল্লাহর ভয়ে ভীত হইয়া ডরায়া গেছে বান্দা, চোখের থেকে গড়ায়া পানি পড়ছে আযাব গজবের ভয়ে, অথবা আল্লাহর প্রেম এশক তার ভিতরে এমন ভাবে জেগে উঠেছে, আল্লাহর এশকে কান্দে বাধ্য হয়ে সে চোখের পানি ছাড়ছে। এই 2-এর যে কোনো একটা কারণে যে বান্দাটা কাঁদছে, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, তাহলে রাব্বুল আলামিন খুশি হয়ে এই বান্দাটাকে আরশে আজিমের ছায়া দিবেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এই কাজটা করা কি সহজ না কঠিন? সবাই জবাব দেন, কঠিন না সহজ? ওই দিক থেকে বলেন না, কঠিন না সহজ? সহজ। কিন্তু ভাইয়েরা আমার, আমি বলবো সহজ না, এই কাজটাও করা কঠিন। এই কেন কঠিন সামনে বলবো, এর আগে একটা ব্যাখ্যা দরকার। ওয়া যাকারাল্লাহ খালিয়ান, যাকারাল্লাহ খালিয়ান মানে কি? নিজেকে খালি করছে, অর্থাৎ জিকির করা অবস্থায়
দুনিয়ার কোনো ধ্যান, দুনিয়ার কোনো খেয়াল তার ভিতরে ছিল না, তার ভিতরে রিয়া ছিল না, তার ভিতরে সুমা ছিল না। শুধু রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য ধ্যান খেলে জিকির করেছে। এই জিকিরটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা কয়েকবার জিকির করি, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, এই কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, এখানেই তিরানছে সংক্ষিপ্ত একটু দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, বাতিল ফেরকার লোকেরা মাথারা চারা দিয়ে উঠছে। আল্লাহ, আমাদের এই পুরোপুরা সিলসিলার ছোট্ট একটু শাখা নিবু নিবু করে জ্বলছে। ও রাব্বুল আলামিন, দয়া করে এই শাখাটাকে, এই খানকাকে, এই দরবারকে, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুজাদ্দেদে জানামান আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর নিসবতে সারা বাংলায়, সারা পৃথিবীতে যতগুলো খানকা চলছে আল্লাহ, সবগুলো খানকাকে আল্লাহ নতুন করে জোয়ার দান করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, হযরত মাওলানা আব্দুল জাহের সাহেব রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ, উনাকে তুমি রফে দারাজাত করে দাও। সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রাহিমাহুল্লাহ অনেক আগেই বিদায় হয়েছেন। আল্লাহ, ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ, উনার সাহেব জাদাও ইন্তেকাল করেছেন। আল্লাহ, উনাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও আল্লাহ। আল্লাহ, আব্দুর রহমান রাহিমাহুল্লাহ ফুরফুরা সিলসিলার একটা উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আল্লাহ, উনার যত খোলাফা, যত মুতাআল্লিকিন মুহিব্বিন সারা দুনিয়া ছড়ায় আছে, আল্লাহ সবাইকে আল্লাহ রুহানি নিয়ামতের দ্বারা গুলজার বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রজ্জু ধারণ করে দুনিয়াতে এবং আখিরাতে উঠার তৌফিক দাও। কবুল করে রব মুহাম্মদ মুস্তাফাকে ওয়াস্তে, সাইয়্যিদিনা গাউসুল আজম পীরে মুর্শিদ রাহনামাকে ওয়াস্তে, বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, ইয়া নবী বি ফাতেমা কে খায়রুন নিসা কে ওয়াস্তে। আমিন আমিন বিওয়াসিলায়ে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা শেষ পর্যন্ত আখিরে মুনাজাত নিয়ে যাবেন, এর আগে কেউ যাবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।